আলহামদুলিল্লাহ নতুন একটা সকাল মানে কর্মব্যস্ত একটা দিন শুরু হওয়া। প্রতিদিন রাত ঘুমানির আগে কত জাত প্ল্যান করে ঘুমাই। সকালে উঠিয়ে উখাম কর্মু হৌখাম কর্মু অনযাইমু হনযাইমু। সবার জীবনে কি সেই সুন্দর সকালটা আয়? খেউরো রায় না। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবর? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে ওয়েলকাম জানাই আর সবরে আমার পেজ এবং নতুন একটা ডেইলি ব্লগও। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা সবরে অসংখ্য ধন্যবাদ। এবং আমার পেজও যারা নতুন এখনো ফলো দিছেন না তারা অবশ্যই পেজে একটা ফলো দিয়া ভিডিওটা দেখা শুরু করবা। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, কিন্তু ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সারা দিনের কাজকর্ম তো দেখানি একবারেও সম্ভব নয়। তো আমি যেহেতু টুকটাক ব্লগ করি তাই আমার দৈনন্দিন কাজকর্মর কিছু অংশ আপনার লগে শেয়ার করি। একটা গত শনিবারের একটা ভিডিও, কিন্তু এডিট করার অভাবে আসলে আপলোড দেওয়া না। মন খারাপ ওর একটা সন্ধ্যা কাটতে চায় না, কিন্তু ব্যস্ততায় দিনের পর দিন যায় কি টেরও পাই না। সকালে ঘুম থেকে উঠিয়া দেখি আগর গাছ থেকে আগর বার করা প্রসেসিং এর প্রথম ধাপ চলে। আগর গাছ থেকে আগর বার করতে কত জাত প্রসেস লাগে। গতকালকে গাছ কাটিয়া রাখিয়া গেছলা, আজকে গাছ খাটি খাটি তার ভিতরে তাকে আগর তুকাইরা। আজকে খুব সকাল সকাল রোদ উঠছে এবং তারা খুব সকাল থেকে কাজ শুরু করে দিছ। গাছের মাঝে যে অংশ ফুকে খাইছে ও জায়গাত আগর আছে, আর যে টুকরাও ফুকে খাইছে ও টুকরাও তারার দরকারি, আর যে টুকরা দরকার নাই এই টুকরা তারা আলাদা করে লইরা। এখন চাইয়া দেখি তারার দরকারি টুকরাও বেশি। যে টুকরাগুলা ইনো কাটিয়ে রাখছেন প্রত্যেকটা ফুকে খাওয়া। আমি দেখছি অনেক বড় বড় গাছও কিন্তু ফুকে খাওয়া থাকে না, তবে অনেক ছোট ছোট গাছও কিন্তু প্রচুর আগর থাকে। এই গাছ এগুলো খুব একটা বড় নাই, কিন্তু মাল আছে। আজকে বহুত সময় উবাইয়া আমি তারার কাজ দেখলাম। অবাক লাগে, গাছের সবচেয়ে ফসা জায়গা থাকি অনেক দামি জিনিস বারোয়। ও দেখতে পারা ইনোর প্রত্যেকটা টুকরা তাকে বুঝি আগর বারইব। তারা তো খুবই খুশি। তো প্রতিদিনের মতো সকালে উঠি আসলে কিচ্ছু করতে ভালো লাগে না, জিম দড়ি বই থাকতে ইচ্ছা করে। কড়া লিকার দিয়া এক কাপ লাল চা খাইলাম, সাথে বিস্কুট। এখন আস্তে আস্তে লাগছি রান্না বড়া করার। ছোটবেলায় মুরগির ফাও গরম পানিত ভিজাইয়া চুলাইতে খুবই ভালো লাগতো, কিন্তু এখন এই কাজটা এত বেশি বিরক্ত লাগে। তো মুরগির মাংস খাওয়া হয়ে গেছে, ইনো ফাও খোল্লা মাথা ঠেং সব তা কলজা উলজা পাকি রইছে। ইগুন বার করিয়া বালা করি দইয়া পরিষ্কার করে রাখছি আদা জামির দিয়া রান্দার লাগে। আদা জামির দিয়া মুরগির মাংস কিংবা হাড্ডি গুড্ডি খুবই মজা লাগে। তবে যারার অতিরিক্ত গ্যাস আছে তারার কিন্তু প্রবলেম করে। তো গরম পানি দিয়া মুরগির ফাও চড়াই দিছি, এখন লুম্বা চিমু। এখন একটা খাসা আদা বালা করে ফুড়ি লাইছি। আদা জামির আগুনের মাঝে একটু ফুড়িয়া রান্ধিলে আদার যে একটা জেং আছে ওটা থাকে না, তাছাড়া খাইতেও মজা লাগে। সব আদা জামির সমান নাই, কোনো কোনো আদা জামির একটু তিত্তা থাকে। তো রান্দার আগে আদাটা ফুড়ি লাইলে এই তিত্তাটা কিন্তু থাকে না। আমি আদা জামির দিয়া মুরগির মাংস রান্দার লাগে মশলা রেডি করে লাইছি। আমি আদা জামির দিয়া মাংস রান্দার সময় মশলা আদাটা দেই না। আমি মশলা এবং আদা জামির বালা করে কষাইয়া এখন মাংসটা ছাড়ি দিলাম। যেহেতু আদা জামির দিয়ে রান্ধিয়ার ও কারণে একটু জুল জুল করে রান্ধিমু। আজকে আর একটা মজার ভর্তাও বানাইছি, শুটকি দিয়া মিষ্টি কুমড়ার পাতা ভর্তা। এই ভর্তাটা এত বেশি মজা লাগে, আর পাতাটা খসমা হইলে বেশি মজা লাগে। আমি খসমা পাতা দিয়া খুবই জাল জাল করে ভর্তাটা বানাইছি, মাশাল্লাহ খুব বেশি মজা হইছে। তো রান্না বাড়া সহ অন্যান্য কাজ শেষ করিয়া এখন প্রায় বিকাল হয়ে গেছে। আসরের নামাজ শেষে মেয়ের হুজুর আইসন, মেয়েরে রেডি করে দিলাম। এখন মেয়ে বইয়া বইয়া ফরিত্রা। আর এদিকে আমি আমার ফুল গাছও একটু পানি দিয়ার পাতার মাঝে স্প্রে করি করি পানি দিলে এত বেশি সুন্দর লাগে। এই ফুল গাছগুলা যেহেতু টব রাখাও কারণে খুব একটা বাইরে বার করি না, আর পাতার মাঝে ধুলাবালি জমলে দেখতে সুন্দরও লাগে না। মাঝে মাঝে স্প্রে করলে পাতাটা ক্লিন হয়ে যায়, দেখতেও সুন্দর লাগে। তো সন্ধ্যা পরে হালকা তো নাস্তা করাও লাগে। রোজা মাসে সিদ্ধ করে রাখছিলাম সানা, এখনো ফ্রিজও আছে। আজকে সন্ধ্যা পর বার করিয়া কতটা বাজিলাম। সানা মুড়ি মাখানিত লাগলেও এখন রোজা মাসের কথা মনে হয়ে যায়, খুব বেশি মিস করি আর মাসটা। ইনো আমি সালাদ দিয়ে আমরা লাগি মাখাইয়ার, আর পাশে কতটা রাখছি আমার মেয়ের লাগি। মেয়ে যেহেতু সালাদ পছন্দ করেন না, তাই জাস্ট মুড়ি আর সানা মাখাইয়া খাইবা। আমিও কিন্তু ছোট থাকতে কাঁচা টমেটো একবারেও খাইতে পারতাম না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ সপ্তাহ টমেটো ছাড়া আমার ওয়ও না। আমার মেয়েও রান্দা টমেটো আলহামদুলিল্লাহ খাইতে পারেন, কিন্তু কাঁচা টমেটো এখনো খাইতে পারেন না। আর আমিও বেশি জোরাজুরি করি না, কারণ বড়ইলে এমনিতেও শিখবা জানি। তো ইনো বাড়তি স্বাদর লাগি সরিষার তেল এড করে লাইলাম। রমজানও সিদ্ধ করে রাখা অনেকগুলা সানা এখনো ফ্রিজও আছে, মাঝে মাঝে বার করিওলা সানা মুড়ি মাখা খাওয়া যাইব। মুড়ি দিয়া সানা মাখা কিন্তু চাইলেও যখন তখন খাওয়া যায় না। সানা আগে কয়েক ঘন্টা ভিজাইয়া রাখা লাগে, তারপর সিদ্ধ করা লাগে, এরপরে বাজা লাগে, এরপরে খাওয়া লাগে। তো সানাটা সিদ্ধ করে ফ্রিজও রাখি দিলে যখন তখন বাজিয়া মুড়ি দিয়ে খাওয়া যায়। তো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা। আজকেও পর্যন্ত দেখা হইব নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের যত্ন নিবা। আল্লাহ হাফিজ।